আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সমস্ত অপমানের জবাব, একদম যোগ্য জবাব আমরা দিতে পেরেছি। আমরা আইনি পথেই দিয়েছি, আমরা কোনো ধ্বংসাত্মক পথে কোনো কিছু ছিনিয়ে আনিনি। দীর্ঘ 2.5 বছরেরও বেশি সময় ধরে আইনি পথেই আমরা লড়াই করেছি। আজকের দিনে সেই লড়াইয়ের আমরা সুফল পেয়েছি, আমরা সঠিক সেটারই প্রমাণ পেয়েছি। সত্যমেব জয়তে তো আমাদেরই কথা, আমাদের সবসময় আমাদের এখানেই সর্বত্র এটাই লেখা থাকে, এই কথা এখানে ধ্বনিত হয়, সত্যমেব জয়তে। কেসটা আলাদা ছিল, যার ফলে আমরা আরো ভালোভাবে জিতে গিয়েছি, ঠিক আছে। এবং আমাদের যতগুলো মেরিট ছিল সবগুলো আমরা সঠিকভাবে আদালতকে আমরা পেশ করেছি, যার ফলে আমাদের এই ফল আমরা আশা অনেক আগেই করছিলাম। আজকের পর কিছুদিন আগে পর্যন্ত যেই বাবা মাটাকে তার ছেলেটাকে পাড়ার লোকের কাছে শুনতে হতো তোর বাবাটা অযোগ্য, তোর বাবা অযোগ্য, বা যেই বাচ্চাটাকে তার বাবা মা সাহস পেত না ভবিষ্যতে শিক্ষক বানাবে কিনা, সেই বাবা মাটা আজকের পরে বলবে হ্যাঁ শিক্ষকরা সৎ পথে চাকরি পায়। আমাদের দেখে বলতে পারবে না যে ওই মাস্টারমশাই আসছেন, ওনার নামে কোনো কেস আছে, বা তার গার্জেন বলতে পারবেন না যে এরকম কোনো দাগ ছাড়া সেই সব কথা এখন আর বলে এই অবস্থা নেই বলার। আনন্দটা উপভোগ করছি, সেই জন্য এতক্ষণ কোনো বাইট দিচ্ছিলাম না। আমাদের উজ্জয়ী নিয়ে এলো, এসে আপনাদেরকে বললাম, দেখেই বললাম, তাই এই আনন্দটা উপভোগ করতে দিন। একটাই কথা বলার, আমরা বিনা দাগে বেরিয়ে আসি। বহাল থাকলো প্রাথমিকে 32,000-এর চাকরি। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল। খারিজ হয়ে গেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। হাইকোর্ট তার রায় জানিয়েছে দীর্ঘ 9 বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে। 32,000-এর চাকরি বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। কোর্টের পর্যবেক্ষণ যে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডারটা দিয়েছিল, যে যেখানে হিউজ একটা করাপশন হয়েছে এবং সেই করাপশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছিল, বাট মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা অবজারভেশন, যে করাপশন বা ইরেগুলারিটিস কথা বলা হয়েছে তাতে যারা ইনোসেন্ট টিচার তারা কোনো ইনভলভ নেই। সিবিআই অলরেডি আইডেন্টিফাই করেছে যে কিবা সামহাও কিছু ক্যান্ডিডেট যারা আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে চাকরিটা পেয়েছিল তাদের তালিকা আলাদাভাবে করা হয়েছে। বাকি যারা তারা ইনোসেন্ট এবং তাদের জন্য এবং অথরিটির ভুলের জন্য বা কোনো করাপশনের জন্য ইনোসেন্টদের চাকরি কোনোভাবে যেতে পারে না। এটা বাকি যারা 32,000 যাদের ক্যান্সেল হয়েছিল তাদের চাকরিটা বহাল থাকলো, যারা আইডেন্টিফাই করেছে তাদের চাকরিটা থাকবে। টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। আজকে রায়ে একটা কথা বলা হয়েছে যে আগের যিনি রায় দিয়েছিলেন সেটা বিচার ব্যবস্থার প্রতি অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং যে তদন্ত করা হয়েছিল সেটা ঠিক হয়নি, সেটাও বলেছে। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। 1 নম্বর রিজন বলেছে যে সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিংয়ের বাইরে চলে গেছে, যা প্রেয়ার ছিল তার বাইরে চলে গেছে। 3 নম্বর বলেছে 9 বছর ধরে যে এরা চাকরি করছে তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা হবে ইনইকুইটিয়াস এবং অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে। আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রর কাছে আমি ব্যক্তিগত আমি খুবই কৃতজ্ঞ। যেখানে পশ্চিমবাংলায় যখন একটা ট্রেন্ড চলছে যে চাকরি খেয়ে নেওয়া, সিলেকশন প্রসেসকে ডিস্টার্ব করে দেওয়া, সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অন্য নিঃশ্বাস নিয়ে চলে এলো এবং সেটা অত্যন্ত ভালো হলো। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোনো জজের যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে, যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচারপতি, সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন তখন বিচার ব্যবস্থা ফল্টি হয়ে যায়, সেটা দেখাই যাচ্ছে। আজকে সেটা দেখা যাচ্ছে এবং ফল্টি হয়েছে। এবং যেটা একটা জিনিস হচ্ছে, দেখা যাচ্ছে যে এখনও আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ অফ সিপিএম লয়ার্স দে আর গেটিং ইন্টেলিজেন্স ইন দি হাইকোর্ট। তারা তখনও যা বলেছে তাই হচ্ছে, এখনও কিছু কিছু জায়গায় তাই হচ্ছে। অন্য কারোর কথা বিশেষ কিছু শোনা হচ্ছে না বা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা খুব একটা ভালো লক্ষণ নয়। বিচার ব্যবস্থায় বিচার যারা করবেন তারা সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে উঠে, যা নিজস্ব বায়াসনেসের ঊর্ধ্বে উঠে তাদেরকে করতে হবে।
নিজস্ব পারসেপশনের ঊর্ধ্বে উঠে তাকে বিচার করতে হবে, যে বিচারটা আজকে ডিভিশন বেঞ্চ করেছে। এবং যারা একদিন বলেছিল এই 32,000 চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল, আজকে উল্টো দিকের লোকেরা এই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখেইছেন কীভাবে উনি রাজনীতিতে এসেছেন। তো এই যেখানে থাকবে সিপিএম এবং বিজেপির নেক্সাসে যেভাবে পশ্চিমবাংলাতে টিচারদের চাকরি খাওয়া হচ্ছে, এটা খুব একটা ভালো লক্ষণ নয়। তাদের নেক্সাসে যেভাবে সিলেকশন প্রসেসগুলোর মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করা হচ্ছে, এগুলো ভালো লক্ষণ নয়, খুবই বাজে লক্ষণ। বিচার একটা বিচারের অন্য জিনিস, পলিটিক্স হচ্ছে অন্য জিনিস। জজ জজিহতি করুক, জজ রাজনীতি করা জানে না করে। জজ রাজনীতি করলে খুব মুশকিল আছে। জজ যদি বলে যে আমি পলিটিক্যাল লিডারদের মতো ডেলি আমার প্রচার চাই, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। জজের কাজ প্রচার চাওয়া নয়, জজের কাজ হচ্ছে বিচার করা, এবং সেই বিচার করার কাজটা খুব কঠিন কাজ। ইটস নট এ ভেরি ইজি ওয়ার্ক টু ডু। কয়েকটা প্রশ্ন তো উঠছেই স্বাভাবিকভাবে। প্রথম হচ্ছে দুর্নীতি, তৃণমূল নেতাদের মন্ত্রীদের গ্রেফতার করা, দ্বিতীয়ত সিবিআই তদন্ত, তৃতীয়ত অভিজিৎ গাঙ্গুলি। আজকের রায় কি মনে করছেন সবগুলোই ভুল প্রমাণিত? আপনি যে প্রথমটা বললেন, প্রথমটা যে বা দ্বিতীয়টার সঙ্গে এই রায়ের কোনো সংযোগ নেই। যে গ্রেপ্তার হয়েছে, যার বিচার হচ্ছে, সে গ্রেপ্তার হচ্ছে, বিচার হবে, তার জন্য কোনো অসুবিধা নেই, তাতে কোনো। সেকেন্ডটা বললেন সিবিআইয়ের তদন্ত হেন তেন, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে এই 32,000 চাকরিতে কোনো করাপশান হয়েছে কিনা, সেই করাপশান কেউ প্রমাণিত করতে পারেনি। শুধু অভিজিৎ গাঙ্গুলি শুধু বলে গেছিলেন করাপশান করাপশান করাপশান। আরে করাপশানটাকে প্রুভ করতে হবে, সেটাই তো আজকের জাজমেন্টে। কে বলেছে করাপ্টেড? ওনার নিজের পারসেপশনে করাপশান বললে তো হবে না, এইটাই ওনার ভুল। ওটাই উনি পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস নিয়ে, পলিটিক্যাল মোটিভ নিয়ে উনি এটা করেছিলেন, সেটাই ভুল। যদি কেউ করে এরকম পলিটিক্যাল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে, শুধু সিপিএমের লোকগুলোকে দেখার জন্য যদি কোনো কেউ করে, তাহলে সে কিন্তু অন্যায় করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.